নমস্কার, সবাই আছেন কেমন? সোনালির ঘর কন্যায় স্বাগত জানিয়ে আজকে একটি পর্ব নিয়ে চলে এলাম। এত মটরশুঁটি দিয়ে ঘবড়ায় গেছেন না? মটরশুঁটির বানাবো ধোকা। অনেক তো মটরশুঁটির কচুরি খেয়েছেন, এবারে একবার শীতকালে মটরশুঁটির ধোকাটা খেয়ে দেখুন। আমি এখানে 1 কেজি মটরশুঁটিকে ছড়াই নিয়ে নিয়েছি, আর 1 ইঞ্চির মতন আদা, 3টা কাঁচা লঙ্কা, তার সঙ্গে 1 চামচ দিয়েছি জিরা, দিয়ে এইটিকে ভালো করে বাটি নেব। হ্যাঁ, তো আমি চাই মিক্সিতে বেটেছি, তোমরা যদি শিলে বাটো তো শিলেও বাটতে পারো, কোনো অসুবিধা নাই। এরপরে এইটিতে আন্দাজ মতন তোমাকে এখানে দিয়ে দিতে হবে বেসন, মোটামুটি 3-4 চামচের মতন বেসন দিলেই হয়ে যাবে। তার সাথে দিবে হলুদ, লঙ্কা গুঁড়া আর নুন, এগুলো সবটাই নিজের আন্দাজ মতন। আর সামান্য একটুখানি হিং দিবে, হিংটার যদি তোমাদের গন্ধ ভালো না লাগে না দিলেও হবে। তার সাথে দিবে একটুখানি জোয়ান, বেশ একটু ঝাল ঝাল মুখটায় লাগবে আর কি, বেশ ভালো লাগবে। এদিকে কড়াইয়ে সরষের তেল দিলাম, তার সঙ্গে একটুখানি ঘি দিয়ে দিলাম, বেশ ভালো লাগবে আর কি। দিয়ে এরপরে এই যে মিশ্রণটি ঢেলে এবার ভালো করে এরকম দলাই মলাই করতে থাকবে। তাহলে যখন দেখবে কড়াই থেকে বেশ ছেড়ে আসবে, তখন বুঝবে জিনিসটা হয়ে গেছে। এরপর এদিকে একটি থালার মধ্যে আমি এমনি করে তেল লাগাই নিয়েছি, বেশ সুন্দর করে ব্রাশটি করে নিয়ে এরপর ওই যে মিশ্রণটি আমি করলাম সেই মিশ্রণটি এখানে ঢেলে দিবে। দিয়ে এরপর ভালো করে বেশ সুন্দর করে গোটা থালাটা চারদিকে দিয়ে একটুখানি বসিয়ে রেখে দিবে। হ্যাঁ, ওই মিনিট 3-4 মধ্যেই দেখবে ঠান্ডা হয়ে গেছে। এদিকে কড়াইয়ে আরেকটু আমি সরষের তেল দিয়েছি, তার সঙ্গে 1 চামচের মতন জিরা আর গোটা গরম মশলা দিয়েছি, লং, এলাচ, দারচিনি, এটা আন্দাজ মতন দিবে, তুমি যেমন করবে সেই রকম দিবে। তার সঙ্গে অল্প ওই 1 চামচের মতন দিলাম ধনিয়া, আর তার সঙ্গে 1 ইঞ্চির মতন আদাকে কুচু করে কাটিয়ে এরকম দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়েছি 1 চামচ চারমগজ, আর 2টা টমেটোকে, মাঝারি সাইজের 2টা টমেটোকে কুচু করে কাটিয়ে দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিলাম মোটামুটি 8-10টার মতন কাজু। কী ভাবছে বাবা দিদি এটা কী বানাবে? দেখো গো, অনেক রকম তো রান্না করেছি, একবার এমনি করে রান্নাটা করে এবার টমেটোটা যাতে গলে সেই জন্য আমি দিয়ে দিলাম একটুখানি নুন। এবার বেশ মশলাটি সুন্দর ভাজা হয়ে গেছে, এবার ওইটিকে বেশ ঠান্ডা করে তুমি মিক্সিতে বাটি নাও। একবার এমনি করে রেঁধে দেখো, তখন বলবে যে হ্যাঁ দিদির কাছে একটা জিনিস শিখেছি। এদিকে দেখো আমার ধোকাটি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ছোটো করে পিস করে কাটিয়ে নিচ্ছি। তোমরা যা যেমন খুশি তোমরা শেপ করতে পারো, আমি চৌকা করলাম। হ্যাঁ, তো এই দেখো কত সুন্দর নরম হয়েছে না? তো এইটাকে আরেকটু তো স্বাদটা বাড়াতে হবে না, সুন্দর থালার থেকে উঠবে, ভয়বেও না। এবার আমি দিয়ে দিয়েছি এখানে সাদা তেল, দিয়ে এরপর ধোকাগুলো আমি ভেজে নিচ্ছি। তোমরা যদি ভাবো যে ভাজবো নাই, তাহলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ভাজলে আরেকটু বেশ খড়মড়া হবে, খেতে ভালো লাগবে, সেই জন্যে ভাজা। এবার সুন্দর এই দেখো এমনি করে ভাজে তুলে নিচ্ছি। তোমরা যদি এটা সন্ধ্যাবেলায় চায়ের সাথে খাও না, দারুণ হবে আর কি, সুন্দর বেশ বানাই রেখে দিলে সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে ভাজলে। এরপর দেখো আমার সব ধোকাগুলি ভাজা হয়ে গেছে। সুন্দর একটা তোমাদেরকে কিন্তু স্ন্যাক্সও শিখিয়ে দিলাম লাই, শুধু যে ধোকার তরকারি করবে সেটাও নয়। এদিকে আমি কড়াইয়ে আবার তেল দিয়েছি, তেল দিয়ে এখানে হলুদ দিয়েছি, দিয়ে এবার আলুগুলো ভাজতে দিলাম। তোমরা যদি আলু না চাও আলু না দিতে পারো, আমি একটু আলু দিলাম আর কি, বেশ খাইতে ভালো লাগবে। এবার সুন্দর করে আলুগুলোকেও ভাজিয়ে তুলে নিচ্ছি। দিয়ে এরপর ওই যে কড়াই যে তেলটা আছে সে আর তেল দেবো না, কারণ যেহেতু এই মশলাটি আমার বাটা আছে না, সুন্দর করে তেল দিয়ে এরপরে যে মশলা বাটাটি সেইটি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এরপরে এইখানেও নুন, হলুদ, নুনটা সব দেখে দিবে, কারণ মশলাটা ভাজার সময় কিন্তু নুন দিয়েছিলে লাই, তো অল্প করে নুন আর একটু হলুদ আর লঙ্কা গুঁড়ি দিয়ে দিবে। হ্যাঁ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিবে, বেশ সুন্দর আর কি রঙটা হবে আর কি। দিয়ে ভালো করে মশলাটা কষবে, যদিও মশলাটা আমার কষাই আছে, তাও আর একটুখানি কষবে। এদিকে 2-3 চামচ টক দইকে ভালো করে ফুটাই নিয়ে এর মধ্যে দেবে। যখন দিবে গ্যাসটি কিন্তু একদম সিম করে দিবে, নাহলে কিন্তু যদি আবার ফেটে যায় তখন ছানাচিটা হবে, কেমন দেখতে লাগবে এগুলো। দিয়ে এরপরে যে মশলাটা ভালো করে যে কষা হয়ে গেলো, আমি আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি দিয়ে এবার আন্দাজ মতন জল দিয়ে মিনিট 4-5 মতন ফুটাবো। তাহলে ফুটালে এই দেখো আলু কিন্তু আমার সুন্দর মিনিট 5 মধ্যে এই দেখো আলুটি কিন্তু আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি কিছু রেখেছি স্ন্যাক্স, বেশ একটু চা দিয়ে খাবো বলে, আর বাকিগুলো এর মধ্যেখানে ঢেলে দিলাম। এরপরে আমি এখানে দিলাম একটু কাসুরি মেথি আর একটুখানি ধনিয়া পাতা। সম্পূর্ণ এগুলো অপশনাল, তোমাদের যদি মন না চায় তো না দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে একটু খাইতে ভালো লাগবে। আর দেখো কত সহজ পদ্ধতিতে তোমাদেরকে একটা রেসিপি শিখে দিলাম। কচুরি তো অনেক খেয়েছে, এবারে শীতে একবার ধোকাটা বানিয়ে খাই, দেখো কেমন হবে আর কি। তো তোমাদের এগুলি যদি ভালো লাগে তাহলে কী করবে, এটা লাইক করবে, আর একটা কমেন্ট করবে, তোমরা কে কোথার থেকে দেখছো, তাহলে তো আমি বুঝতে পারবো কেমন হচ্ছে আর কি। হ্যাঁ, এবার আরেকটু সুন্দর করে আমি এর মধ্যে এখানে ধনিয়া পাতা দিয়ে দেবো, আর একটি কাঁচা লঙ্কা দিয়ে, গরমটার মধ্যে যখন কাঁচা লঙ্কাটা দেবে তার একটা খুব সুন্দর সুঘ্রাণ উঠে আর কি। আর পাশে যে সাবস্ক্রাইবটা বোতামটা আছে সেটা টিপে কিন্তু বেল ঘন্টাটা বাজাই দিবে, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো তো তোমরা পাবে, তাহলে তোমাদেরও সুবিধা হবে, কারণ আমারও ভালো লাগবে আর কি। হ্যাঁ, তো এমনি করে
দেখো কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই একবার বানাবে, আমাকে বলবে কিন্তু। বানাও, খাও, আর সোনালিদির পাশে সবসময়ের জন্যে থেকে যাও, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ধন্যবাদ।